ভারত থেকে আসছে না আলু পেঁয়াজ, বাড়ল দাম। আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। এদিকে মির্জা ফখরুল বললেন, দেশের অবস্থা দেখে অনেকে আতঙ্কিত, এগুলো কি হচ্ছে? চিন্ময় দাসকে নিয়ে ডক্টর ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিলেন রাম মন্দিরের পুরোহিত। এবং সর্বশেষ জানাবো, স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত থেকে আসছে না আলু পেঁয়াজ, বাড়ল দাম। চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এরপর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত 24 ঘন্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। আলুও 5 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। শিবগঞ্জ কাঁচা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আনারুল ইসলাম বলেন, গতকাল 75 টাকা কেজি দরে পেঁয়াজ কিনে 80 টাকায় বিক্রি করেছি। আজ কিনতে হয়েছে 80 টাকা কেজি, তাই বিকেল থেকে 95 টাকা কেজি বিক্রি করছি। আগামীকাল দাম আরো বাড়তে পারে। আতাউর রহমান নামে খুচরা আলু ব্যবসায়ী বলেন, আলুর দাম তেমন বাড়েনি। গতকাল বিক্রি করেছি 70 টাকা কেজি, আজ বিক্রি হচ্ছে 75 টাকায়। তবে কালকে থেকে বেশি দাম ধরবে বলে জানিয়েছেন আড়তদাররা। আরেশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি, কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এখন আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছেন না ভারতীয় ব্যবসায়ীরা। সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে পেঁয়াজ ও আলু ভর্তি ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। আগামীতে কখন আসবে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দরনগরী সহ ঝুঁকিপূর্ণ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। মির্জা ফখরুল বললেন, দেশের অবস্থা দেখে অনেকে আতঙ্কিত, এগুলো কি হচ্ছে? পতিত স্বৈরাচার পেছন থেকে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা আছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ দেশের অবস্থা দেখে অনেকে আতঙ্কিত, উদ্বিগ্ন, এগুলো কি হচ্ছে? আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, এখন তারা পেছনে থেকে দেশকে আবার অস্থির করে তুলছে। আমাদের সজাগ থেকে ধৈর্য ধরতে হবে। রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। লেখক মোহাম্মদ জয়নুল আবদিন গ্রন্থটি প্রকাশ করেছেন নিউ ইয়র্কের উডব্রিজ। 571 পৃষ্ঠার এই বইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন, কর্ম, রাজনীতির নানা দিক তুলে ধরা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার ব্যর্থ হলে অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, বিপ্লব ব্যর্থ হয়ে যাবে, আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। তাই আমাদের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, সংবাদপত্রের উপর স্বাধীন মত প্রকাশের উপর আঘাত শুরু হয়েছে, যার জন্য আমরা সবসময় সংগ্রাম করছি, লড়াই করেছি। 2001 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসার পর তিনি প্রথম সংবাদপত্রকে মুক্ত করেছিলেন। সংবাদপত্র সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে বিএনপির সময়ে। চিন্ময় দাসকে নিয়ে ডক্টর ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিলেন রাম মন্দিরের পুরোহিত। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার গ্রেপ্তারি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, যা হয়েছে অত্যন্ত খারাপ। আমার এটাই মনে হচ্ছে, পাকিস্তান যেমন হিন্দুদের সঙ্গে ব্যবহার করে থাকে, বাংলাদেশও তেমনটাই করছে। বাংলাদেশে যারা হিন্দুদের সমর্থন করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা খুব খারাপ।
ভারত সরকারের উচিত অবিলম্বে এই বিষয়টিতে নজর দেয়া। এখনো ভারত যদি কিছু না বলে তাহলে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তা আরো বাড়বে আর এটাই চলতে থাকবে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তার নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষা লড়াইয়ের নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা অত্যন্ত চিন্তিত। নিঃশর্ত মুক্তির দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ হবে। পাশাপাশি বাংলাদেশ সীমান্ত সনাতনীরা ধ্বজা দিয়ে অবরোধ করবে। বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূস সরকারকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে। স্বৈরাচারে দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঢাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে। সরকারের 3.5 মাস অতিক্রান্ত হয়েছে ইতোমধ্যেই। এই গোটা সময়টাতে বিভিন্ন দাবি দাওয়া ও আন্দোলনের নামে সরকারকে বেকায়দায় ফেলানোর এবং গণদুর্ভোগ চরমে নেয়ার অপপ্রয়াস চলেছে পূর্বাপর। এখনো এর অবসান ঘটেনি। গত কদিন ধরে ব্যাটারি চালিত রিকশা চালকদের বেপরোয়া তাণ্ডব প্রত্যক্ষ করছে নগরবাসী। তারা সড়ক দখল ও অবরোধ করে রাখছে ঘন্টার পর ঘন্টা, গাড়ি ভাঙচুর করছে, কোথাও কোথাও বাসাবাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা করছে। পুলিশ এমনকি সেনা সদস্যদের ওপর হামলা করতেও তারা পিছপা হচ্ছে না। পরিকল্পিত এই বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশক তৎপরতা প্রকৃতপক্ষে কারা চালাচ্ছে তা নিয়ে জনমনে বিরাট প্রশ্ন রয়েছে। ইতোপূর্বে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে শাহবাগে সমাবেশ, আনসারদের আন্দোলন ও সচিবালয় অনুপ্রবেশ, গার্মেন্টস শ্রমিকদের নামে আন্দোলন ও সড়ক অবরোধ ইত্যাদি ঘটনায় পতিত স্বৈরাচারের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের প্ররোচনা ও অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট হয়েছে। পত্র পত্রিকায় এ সম্পর্কে খবরও প্রকাশিত হয়েছে। ব্যাটারি চালিত রিকশা চালকদের রাস্তা অবরোধ ও তাণ্ডবের পেছনে পতিত স্বৈরাচারের অনুসারী অনুগামীরাই যুক্ত বলে তথ্য আছে। দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক খবর স্পষ্টতই বলা হয়েছে, শ্রমিক লীগের নেতাকর্মীরা রিকশা শ্রমিক লীগের হয়ে ব্যাটারি চালিত রিকশা চালকদের নামে ঢাকায় কয়েকদিন যাবৎ সড়ক ও রেলপথ অবরোধ করে তাণ্ডব করছে। তারা প্রতিদিন বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে, পথচারীদের হয়রানি করছে। কোথাও কোথাও লাঠি হাতে, কোথাও কোথাও দেশীয় অস্ত্র হাতে তারা ত্রাস সৃষ্টি করছে। বলা বাহুল্য, ঢাকার মতো জনবহুল ও ব্যস্ত নগরীতে এইভাবে সড়ক অবরোধ ও সন্ত্রাসের কারণে জনমনে ভীতি আতঙ্ক সৃষ্টি ছাড়াও যাতায়াতে দারুণ বিঘ্ন ঘটছে। সড়ক যানজটে ঘন্টার পর ঘন্টা অচল হয়ে থাকছে। সড়ক যান ও জনচলাচলের জন্য নির্মিত ও উন্মুক্ত অবরোধ ও বাধা সৃষ্টি করে তাকে অচল করে দেওয়ার অধিকার কারণেই, অথচ কারণে অকারণে সড়ক অবরোধ, ভাঙচুর ও নাশকতা চলছে। দুঃখজনক হলেও লক্ষ্য করা যাচ্ছে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ তেমন কোনো ভূমিকা রাখছে না। পুলিশের এই ধরি মাছ না ছুঁই পানি আচরণ প্রশ্নবিদ্ধ হচ্ছে। স্বৈরাচারের দোসর হিসেবে পুলিশ গত 15.5 বছর যে বেপরোয়া ত্রাস প্রদর্শন করেছে এবং সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে গণহত্যা করেছে, তার নজির বিশ্বের ইতিহাসে বিরল। বিপ্লবোত্তর কালে পুলিশের অনেক সদস্যই পালিয়ে গেছে। বাহিনী হিসেবে পুলিশ বিশৃঙ্খল, ট্রমাক্রান্ত, দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে পুলিশের মধ্যে এখনো স্বৈরাচারের বংশবদ্রের থাকা অসম্ভব নয়, যারা দায়িত্ব পালনে গড়িমসি বা অবহেলা প্রদর্শন করছে। পুলিশ সক্রিয় ও তৎপর হলে সড়কে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও অচলাবস্থা এতটা উদ্বেগজনক হতে পারত না। পুরনো ঢাকার চরম অরাজকতা প্রত্যক্ষ করা গেছে। বিক্ষোভ, হামলা, ভাঙচুর, সড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি কি হয়নি? একজন কলেজ শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মারা গেছে, এমন অভিযোগের সূত্র ধরে এই তুলকালাম কাণ্ড হয়েছে। শিক্ষার্থীটি ছিল যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের। তার মৃত্যুর ঘটনায় কলেজের ছাত্ররা হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে, হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ করে, হামলা ও ভাঙচুর করে। শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী এতে ক্ষুব্ধ হয়ে ডিএমআরসি কলেজের বিক্ষোভরত ছাত্রদের উপর হামলা চালায়। এরই প্রেক্ষিতে আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে সোহরাওয়ার্দী ও নজরুল কলেজে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এতে পুরনো ঢাকার একটা বড় এলাকায় ভীতির ত্রাস ছড়িয়ে পড়ে। কলেজ দুটির ব্যাপক ক্ষতি হয় এবং ওই দিনের পরীক্ষা কলেজ কর্তৃপক্ষকে বাতিল করে দিতে হয়। পরদিন সোহরাওয়ার্দী ও নজরুল কলেজ সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসি কলেজে চড়াও হয় ও ভাঙচুর করে।